আসসালামু আলাইকুম। সাথে আছে তোমাদের সামিউল ভাইয়া, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এমবিবিএস শেষ বর্ষে আছি। তো আমি সেদিন চিন্তা করতেছিলাম আর কি বেসিক্যালি যে একটা প্রশ্ন যে মানে যখনই অফলাইনে কোনো ব্যাচে স্টুডেন্টদের পড়াই কিংবা তাদের ফিডব্যাক নেই কিংবা তাদের অনলাইনে এক্সাম নেই, তখন দেখা যায় কি যে জুলজি কিংবা তোমার প্রাণীবিজ্ঞান এই টপিকে তাদের ভালো পারফরমেন্স থাকলেও উদ্ভিদ বিজ্ঞানে এসে তারা পারফরমেন্স ভালো করতে পারে না। এবং আরেকটা প্রবলেম, সবসময় পড়ানোর সময় তারা অনীহা। আমি যখনই স্টুডেন্টকে জিজ্ঞেস করি এই পোলা পাইন আজকে কী চ্যাপ্টারটা দিয়ে শুরু করি, ধরো বলি যে আজকে কি পড়াবো, এই চ্যাপ্টার দিয়ে শুরু করব, দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট জুলজির কোনো একটা চ্যাপ্টার দিয়ে শুরু করতে চায়। খুব কম স্টুডেন্টে আমি শুনি যে ভাইয়া বোটানি ওই চ্যাপ্টারটা পড়ান, মানে ওরা তো পড়তেও চায় না, একটা অনীহা ব্যাপারটা চলে আসে। তো কেন আসলে উদ্ভিদ বিজ্ঞান আমাদের স্টুডেন্টরা আসলে কম পারে, সেটার পিছনে আসলে সাইকোলজিটা কী বা আসলে লজিকটা কী, এগুলো অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করছিলাম এবং কিছু পয়েন্ট খুঁজে বের করছি যেগুলো আসলে তোমাদের সাথে একটু শেয়ার করাটা মনে করছে একটু ইম্পর্টেন্ট। সো চলো শুরু করা যায়। শিক্ষক ভার্সেস শিক্ষার্থী দুইজনের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি, যে দেখো শিক্ষার্থী কম পড়তে চায় কারণ দেখা যাচ্ছে কি হিজিবিজি তথ্যের সংখ্যা অনেক, শিক্ষার্থীদের একটা অনাগ্রহ আছে। যেমন সে জীবনের প্রথম বোটানি যে চ্যাপ্টারটা পড়ে কোষের গঠন, এই দেখে তার জীবনের মোহমায়া সব ত্যাগ করে চলে যায়। তার মনে হয় এই জীবনে আর কিছু নাই, আমি সন্ন্যাস জীবনে চলে যাব, আমার আর পড়ালেখা ভাল লাগে না। কারণ ও বইয়ের চ্যাপ্টার উল্টায় দেখে, প্রথমেই দেখে রবার্ট হুক কী না কী করছে, মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে কী না কী লিখছে, ছোট ছোট প্রকোষ্ঠ পাইছে। এরপরে সে যাওয়ার পর এগুলো তো তাও ভাল লাগছে, এরপর আস্তে আস্তে দেখে অমুক কোষের অঙ্গাণু অমুক জন নামকরণ করছে, প্রথমে দেখছে এই অমুক আবার নাম করছে অন্যটা, কিন্তু পরে নাম চেঞ্জ হয়ে গেছে মাইটোকন্ড্রিয়া। এই তো কাহিনী পড়তে পড়তে আসল পড়াও ভুলে যায়, নকল পড়াও ভুলে যায়, কিচ্ছু মাথা থাকে না, হিজিবিজি তথ্যের সংখ্যা অনেক, সোজা কথা। সো এইটার পরে তখন বলে যে ভাই আমি আর উদ্ভিদ বিজ্ঞান পড়বো না, অনাগ্রহ। সো চ্যাপ্টার অ্যারেঞ্জমেন্টের একটা বিষয় থাকে। সো প্রথমেই সে পড়ে কোষের গঠন, আর তার জীবনে বোটানি ভালো লাগবে কারণ ওখানে অনেক তথ্যের সংখ্যা বেশি, হিজিবিজি তথ্যের সংখ্যা বেশি। আর টিচাররাও দেখা যাচ্ছে কি যে ম্যাক্সিমাম আমরা যারা বায়োলজি পড়াই তোমাদেরকে অনলাইনে, বিশেষ করে অফলাইনের কথা আমি যদি নাও বলি, অফলাইনের থেকে অনলাইনে যারা বায়োলজি পড়ায় সবচেয়ে বেশি হচ্ছে মেডিকেল স্টুডেন্ট। এইটা আমি লিখে দিলাম, 80% দেখা যাচ্ছে অনলাইনের বায়োলজি টিচার হচ্ছে কোনো একটা মেডিকেল স্টুডেন্ট। ঠিক আছে, কোনো একটা মেডিকেল স্টুডেন্ট। এখন মেডিকেল স্টুডেন্ট সে কী করে ভাই, ও তো 5 বছর দেখা যাচ্ছে, আমি নিজে মেডিকেল স্টুডেন্ট, আমি জানি জিনিসটা, আমি সারা জীবন আমার হিউম্যান বডি নিয়ে পড়াশোনা করছি, যেটা আমার জুলজির সাথে আসলে 90 to 95% মিলে যায়। সো আমি যখনই কোনো একটা জিনিস পড়াইতে গেলে খুব রিলেটেবলভাবে, খুব ইজিভাবে, ঠান্ডাভাবে পড়াই দিতে পারবো। হচ্ছে জুলজি একটা চ্যাপ্টার খুব ইজিভাবে, খুব ছবি টবি এঁকে একদম মানে একদম কী বলবো, মানে তারা নক্ষত্র দেখায় সব হচ্ছে আমি ক্লাস নিতে পারবো হচ্ছে জুলজি। যারা অত ডেডিকেটেড টিচার না, তারা দেখা যাচ্ছে কি ওই ছোটো পোলাপাইনদের বই আর অ্যানালাইসিস করে না, সো সাথে সাথে ক্লাসে ঢুকে যায়। তো ওই জন্য ওনারাও একটা অনাগ্রহ ক্লাস করে যে আমরা বোটানি আসলে সেভাবে ইনডেপথে পড়াবো না, বা বোটানি খুব একটা বুঝায় পড়ায় না। সো এই দুই পক্ষের আসলে একটা পারস্পরিক দ্বন্দ্বের কারণে যেটা হয় আসলে বোটানি ম্যাক্সিমাম স্টুডেন্টরা কম পারে। কিন্তু সেটা আসলে হওয়া উচিত ছিল না। প্রত্যেকটা ডেডিকেটেড টিচারদের দরকার ছিল, তারা তাদের স্টুডেন্ট লাইফে কী বোটানি সে ডাজেন্ট ম্যাটার, কিন্তু স্টুডেন্ট পড়ানোর জন্য আস্তে আস্তে নিজেদের নলেজটাকে ডেভেলপ করা উচিত, যেটা আমি অনলাইনে ম্যাক্সিমাম বায়োলজি টিচার যারা মেডিকেল স্টুডেন্ট আমি করতে দেখি না। সরি টু সে আমি নিজেদের গোত্রের মানুষের কথাই নিজে এভাবে বলতে হচ্ছে। ঠিক আছে, এখন এটা গেল একটা কথা। দ্বিতীয় কথা, এখন কোষ ও কোষের গঠন সিনড্রোম, এই কথাটা আগেই বলে ফেলছি। ও জীবনে প্রথম পরেই হচ্ছে কোষ ও কোষের গঠন। ও যে ওর ভয়টা যে ঢুকে যে বোটানি যে এত হিজিবিজি আলা একটা জিনিস, বোটানি মনে থাকবে না তার জীবনও, এই যে ফোবিয়াটা ঢুকে যায়, এটা আস্তে আস্তে পরে যখন কোষ বিভাজন ঢুকে একটু সহজ লাগে, এরপর আবার কোষ রসায়ন আবার কঠিন লাগে। এভাবে করতে করতে তার আর মাঝখানে যে আরও কিছু সুন্দর সুন্দর চ্যাপ্টার আছে সেগুলো আর পড়তে ইচ্ছাই করে না। ঠিক আছে, সো এটা হচ্ছে ঘটনা, এবং সে গুছায়ে পায় না যে আসলে কোন টপিকগুলো পড়লে তার হয়ে যায়। এরপরে আসি আমরা। আচ্ছা, এরপরে আসার আগে আমি একটা ছোটো অ্যানাউন্সমেন্ট করি। বেসিক্যালি এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে
আমি শিক্ষক হিসেবে যতদিন বায়োলজি পড়াইছি চেষ্টা করছি যে জুলজি এবং বোটানির মধ্যে সমন্বয় রাখা। যেমন আমি যে তোমাদের জন্য একটা কোর্স নামাইছি সেখানেও দেখবা প্রথমে আমি জুলজি পড়াইলেও প্রথমে জুলজি পড়ানো শুরু করছি, কারণ পোলাপাইন নাইলে চিল্লাবে, পোলাপাইন বোটানি পড়তে চায় না। জুলজির একটা চ্যাপ্টার পড়াইছি, বোটানি জুলজির একটা চ্যাপ্টার পড়ানোর পরে দেখো ঠিকই 2টা বোটানি চ্যাপ্টার পড়েছি, অর্থাৎ 2টা জুলজি চ্যাপ্টার পড়ানোর পর 2টা বোটানি চ্যাপ্টার পড়েছি, অথবা একটা জুলজি পড়ানোর পরে আবার একটা বোটানি, একটা জুলজি পড়ানোর পরে একটা বোটানি। এইভাবে করে করে আমি কোর্স রুটিনটা সাজাইছি আমার যে নতুন বায়োলজি কোর্সটা আমি আনতেছি। সো এই কোর্সটা হচ্ছে বেসিক্যালি আমার 25 এবং 26 ব্যাচের জন্য, যেখানে আমি ইনশাআল্লাহ তোমাদেরকে জুলজি এবং বোটানি সমান গুরুত্ব দিয়ে পড়ানোর চেষ্টা করব। এতে করে তোমরা উদ্ভিদ বিজ্ঞানে পিছায় থাকবা না, ঠিক আছে? উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান দুইটাতে এখন সমানভাবে ইনশাআল্লাহ দক্ষ হতে পারবা। এখন আসো আমরা মিসকনসেপশন নিয়ে বলি, অ্যাডমিশন মিসকনসেপশন। অনলাইনের বায়োলজি টিচারদের আবার একটা প্রপাগান্ডা আছে অনেকেরই, আমি সবার কথা বলবো না, সবাই ডিসঅনেস্ট না। একটা প্রপাগান্ডা দল ছাড়ায় যে মেডিকেলে চান্স পাইতে গেলে তোমাকে জুলজি নাকি অনেক ভালো করে পড়া লাগবে, বিশেষ করে আবার মানে মানব শারীরতত্ত্ব বা হিউম্যান ফিজিওলজি জিনিসপত্রগুলো তোমাকে 3D মডেল থেকে শুরু করে 3D অ্যানিমেশন দিয়ে নাকি বোঝা লাগবে, ঠিক আছে? এই যে একটা মিসকনসেপশন ধরায় দেয়, তো ও তো দেখা যাচ্ছে ওইগুলোর সাগরে সে ডুবে যায় যে হ্যাঁ আচ্ছা ভাল লাগতেছে ভাল লাগতেছে, অ্যানিমেশন দেখতে তো ভালোই লাগে, আচ্ছা বুঝতে তো ভালোই লাগে, কিন্তু পরীক্ষার খাতা তো ওই বুঝ দিয়ে তুমি পরীক্ষার খাতায় লিখে আসতে পারবা না। বুঝ একটা আর খাতায় লেখা বিষয়টা আলাদা, প্রেজেন্টেশনের বিষয় আলাদা, কি লিখবা, ঠিক আছে? এই হলো ঘটনা। সো এই যে মিসকনসেপশন ধরায় দেয়, যার কারণে যেটা হচ্ছে সে কমপ্লিটলি আরও জুলজি অবসেসড হয়ে যায়, কারণ সে তো জানে যে জুলজি যত ভালো পারবে সে মনে হয় মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা তার আরও বাড়বে। বাট মনে রাখবা তোমার এখনের নলেজ দিয়ে কিচ্ছু যায় আসে না, তুমি ডাক্তারিতে ঢুকলে তখন হচ্ছে তোমার আসল মেডিকেল নলেজটা তোমার দরকার পড়বে, তখনই তারা তোমাকে আস্তে আস্তে প্রিপেয়ার করে নিবে। ডাক্তার হওয়ার জন্য যে নলেজটা তোমার দরকার সেটা আস্তে আস্তে তোমাকে এমবিবিএস কোর্সে ঢোকার পরেই তোমাকে তারা প্রিপেয়ার করে নেবে। এর আগে তোমার ডাক্তারির পণ্ডিতি করার দরকার নাই, এর আগে তোমাকে পণ্ডিতি করে 3D মানে ভিতরে মানে মানব দেহের ভিতরে ঢুকে সব কিছু তোমার পড়ার দরকার নাই, তাই না? তোমাকে জুলজিও সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। জুলজি যদি 30 ঘন্টার ক্লাস করো, তোমাকে 30 কি ধরো 50 ঘন্টার ক্লাস করো, জাস্ট সে টু সে জুলজি যদি 50 ঘন্টার ক্লাস করো, তোমাকে অবশ্যই অবশ্যই বোটানিরও 50 ঘন্টার ক্লাস করতে হবে। এই জিনিসটা জাস্ট বুঝো, আমি আওয়ারটা বলতেছি সে টু সে। তোমরা কি করো জানো, তোমরা কি হচ্ছে এইটারে দিয়ে দাও 70 আওয়ার আর এটারে 30 আওয়ার দিয়ে দাও, তো তখন কেমনে হবে পড়া ভাই, কেমনে হবে? একটু জিনিসটা চিন্তা করো না, একটু জিনিসটা চিন্তা করো। সো এই জন্য এই মিসকনসেপশন সরাইতে হবে। এবং আরেকটা জিনিস যে শুধুমাত্র অ্যাডমিশনে জুলজি এবং বোটানি এই দুইটা যে শুধুমাত্র 1:1 রেশিওতে আসে তা না। বিগত কয়েক বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উদ্ভিদ বিজ্ঞান উল্টা বেশি আসছে, যা দেখো চেক করো, তুমি স্ট্যাটিস্টিক্স মিলাও। তারপর বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় দেখা যায় জুলজির থেকেও তারা উদ্ভিদ বিজ্ঞানকে আরও বেশি প্রাধান্য দিয়ে প্রশ্ন করে। তো এই মিসকনসেপশনগুলো যেহেতু ঢুকাই দিছে মিডিয়া, এই কারণে আরও পোলাপাইন বোটানি পারে না এবং বিভিন্ন জায়গায় চান্স মিস করে। সো এইটা করা যাবে না, এই মিসকনসেপশনটা আজকে থেকে দূর করো। আমার কথা বিশ্বাস করারও দরকার নাই, যাইয়া আজকে বিগত 3-4 বছরে মেডিকেল ডেন্টালের কোশ্চেন দেখো, কয়টা উদ্ভিদ বিজ্ঞান থেকে প্রশ্ন আসছে, কয়টা প্রাণীবিজ্ঞান থেকে প্রশ্ন আসছে। তারপরে ডেন্টালের প্রশ্ন দেখো, তারপরে গুচ্ছের প্রশ্ন দেখো, বিভিন্ন ভার্সিটির প্রশ্ন দেখো, জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেখো, সব প্রশ্ন দেখো, তারপরে বুঝবা আমার কথার কতটুকু সত্যতা আছে। পোলাপান রিলেট করতে পারে কম, ওই যে ইন্টারেস্ট কম জায়গায়, এই জন্য ওই যে তোমাকে তো 3D অ্যানিমেশন দিয়ে এখানে দেখানোর তেমন কিছু নাই, তো এই জন্য দেখা যায় পোলাপাইন কম রিলেট করতে পারে, এই জন্য পরেও কম। এটা খুব একটা বাজে জিনিস। এবার আসো উদাহরণের ছড়াছড়ি। তো উদাহরণ যদি ভালো করে মনে রাখতে হয় তোমাকে কিছু কিছু প্রপার টেকনিক এবং ছন্দ জানতে হবে। এখন পোলাপাইন দেখা গেছে কি প্রপার টেকনিক বা ছন্দগুলোও জানে না, ওই জন্য আরও বোরিং লাগে, ফালায় রাখে, দরকারই না, পড়বই না। তো আসো ফিল্টার আউট করে পড়তে জানে না, কোন উদাহরণগুলো ঠিক পড়লেই আসলে হয়ে যাচ্ছে, সব উদাহরণ আসলে লাগে না। সো এই সকল সমস্যার কারণে আমাদের স্টুডেন্টরা উদ্ভিদ বিজ্ঞান আসলে ভালো করে পড়ে না, কিংবা পড়লেও ভালো পারফর্ম করতে পারে না, কারণ তাকে তো আগেই মিসকনসেপশন ঢুকাই দিচ্ছে, তাই না? সো মিসকনসেপশন থেকে বের হও, তোমাকে জুলজি এবং বোটানি সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং দুইটাতে সমান ঘন্টার ক্লাস করতে হবে, সোজা কথা। কারণ তুমি একটাতে করবা 70 ঘন্টা, একটাতে করে 30 ঘন্টা, স্বাভাবিকভাবে তোমাকে তো
উদ্ভিদ বিজ্ঞান তোমাকে সেই রেজাল্ট দিবে না, কারণ তুমি তাতে টাইম কম দিচ্ছ। সো সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। আজকের ভিডিওর মেসেজ এটাই, কোর্সে এনরোল করতে চাইলে ডেমো ক্লাস দেখে এনরোল করে ফেলবা, এখানে বেশি কিছু বলার নাই। এবং একটা কোড ব্যবহার করলে তুমি ডিসকাউন্ট পেয়ে যাবা ABP30, খুব সম্ভবত কোডটা এখনও রানিং আছে। সো দ্রুত এনরোল করলে, এখানে এই কোডটা অ্যাপ্লাই করলে 1050 টাকায় একটা ভালো ডিসকাউন্টে তুমি কোর্সে এনরোল করতে পারবা। সো দ্রুত এনরোল করে ফেলো।